আমরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর উম্মত হইতে পারছি, এই জন্য আবারও শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। এক হচ্ছে মুসলমান হওয়া। কি হওয়া ভাই? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রসুলগণ ছিলেন সকলের উম্মত হওয়া আর মুহাম্মাদে আরবির উম্মত হওয়া এক হইল? এক না। কোন দরখাস্তে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইছেন বাবা? কোনো দরখাস্ত করছিলেন মায়ের পেটে? কোনো ধরনের আপনার হচ্ছে কোনো অনুরোধ পেশ করছিলেন? উকিলের জন্য কত ধরনের দরখাস্ত লিখতে হয়। উকিল যখন মানিকগঞ্জ কোর্টে যান, জজ সাহেব বরাবরে যে আমি আমার জামিনের জন্য আবেদন করতেছি, করেন লেখেন না? ছাত্ররা দরখাস্ত লেখে যে আমি আমার ছুটির জন্য আবেদন করতেছি। তারপরে আপনার হচ্ছে চেয়ারম্যানের দরবারে দরখাস্ত লেখেন যে আমার চারিত্রিক সনদপত্রের সার্টিফিকেট চাই। আমরা লিখি কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য কোনো ধরনের কোনো দরখাস্ত, কোনো ধরনের কোনো অনুরোধ, কোনো ধরনের কোনো কথা, কোনো ধরনের কোনো সুপারিশ, কোনো কিছুই করা হয় নাই। ও মিয়া, তোমার এত বড় সৌভাগ্য হইছে অথচ তুমি এটা জানোই না। তুমি এটা জানোই না। একজন মানুষ সে যখন জানে যে আমার শরীরে 5 লক্ষ টাকার স্বর্ণের দুল আছে, নাকের ফুল আছে, কানের হাতের চুড়ি আছে, আমার সে মা আর বোন, সে কিন্তু সাবধানে থাকে। খুব সূক্ষ্ম একটা কথা বলি, আপনি যদি আপনার নিজের দাম না জানেন, আপনি কেমনে আপনি অন্যকে ভাবেন যে আপনাকে দাম দিবে? আপনি যদি আপনার দাম নাই জানেন, আপনি কেমনে দুনিয়া থেকে আখিরাতের যেই সফরে আপনি রওনা হইছেন, আপনি তো এমন একটা স্টেশনে আছেন যে স্টেশনে শুধুমাত্র কিছু সময়ের জন্য আপনাকে রাখা হয়েছে একটা ট্রেনের স্টেশনের মতো। কথা খুব অল্প কথা, কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনেন। কেমনে? ও ভাই, আপনি যখন ঢাকা থেকে মানিকগঞ্জ যাবেন, আপনি বাস স্টেশনে যান, মানিকগঞ্জ থেকে যখন ঢাকায় যান সেলফিতে চড়ার জন্য, সেলফি খুব পপুলার না এই রোডে? আমার বাড়িও আপনার হচ্ছে মানিকগঞ্জ সদরেই, সেলফিতে আসি। এত পরিমাণ মানে দ্রুত চালায়, এটাও খারাপ। এটাও কি সেলফি পরিবহনের? এই কথাগুলো যদি মিডিয়াতে যাচ্ছে, যদি কেউ কখনো শুনেন, এত দ্রুতি আবার হচ্ছে মানুষের জন্য ভালো না। আপনাকে এতটুক পরিমাণ যাইতে হবে যাতে যখন আপনি থামতে চান, আপনাকে যখন থামানো উচিত। ইংলিশে এমন একটা কথা আছে, স্পিড ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। কি বাবা? স্পিড মানে শক্তি এবং দ্রুততা, গতি। এটা শুধু সেলফি পরিবহনের ক্ষেত্রেও না, আমাদের প্রত্যেকটা মানুষের জন্য এই কথা। স্পিড ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। আপনার গতিটা, আপনি যে চলছেন, এই গতিটা এটা কিছুই না যদি আপনার হাতে কন্ট্রোলের চাবিটা আপনার হাতে না থাকে। কথাটা সুন্দর না? আপনি যাইতেছেন, দৌড়াইতেছেন, আপনার সামনে আপনার হচ্ছে তারের খাম্বা পড়লো নাকি বিদ্যুতের খাম্বা পড়লো, কোনো কিছুই দেখতেছেন না, খালি দৌড়তেছেন মাঠের ভিতরে। আপনার এই দৌড় ঝাঁপ আপনার জন্য কাল হয়ে আনবে কিনা? আপনি বৃষ্টি বর্ষার সময় মাঠের ভিতরে শুধু দৌড়াচ্ছেন একটা গরুর জন্য, আপনি সাইডে যে তার খাম্বার তার পইরা আছে, আপনার সেটা খেয়াল নাই। আপনার এই স্পিডটা আপনার মৃত্যুর কারণ। আপনি দৌড়াচ্ছেন, নামাজ নাই, কালাম নাই, টাকার পিছনে শুধু দৌড়াচ্ছেন, হালাল নাই, হারাম নাই, ভাই নাই, বোন নাই, যারটা পাইতেছে তারটাই খাইতেছেন, মানুষের আত্মীয় নাই, সম্পর্ক নাই, যারটা যেভাবে পারেন সেইভাবে আপনি ভোগ করতেছেন। জমি খালি লাগবেই আর লাগবে, কত লাগবে আপনি নিজেও জানেন। মাছ শুধু কিনতেছেন, টাকা হালাল না হারাম, কোত্থেকে আসছে না আসছে আপনি জানেন না। এই সমস্ত কিছু আপনি যে স্পিডে চলতেছেন, আপনার স্পিডটা ভালো বাবা, আপনি ভালো যদি আগান, আপনাকে আল্লাহ এই ঠিকাদারি দেয় নাই। গত জুমায় আমার হচ্ছে যে মসজিদে নামাজ পড়াই, শায়েস্তা কেন্দ্রীয় মসজিদ, ওখানে বলছিলাম, গত জুমার আগের জুমা,
আপনাকে এই ঠিকাদারি কে দিছে যে আপনি ভাবি সাহেবের জন্য একটা বাড়ি বিল্ডিং করতে হইব এই মসজিদের মতন? এই ঠিকাদারি আপনাকে কে দিছে আপনার ছেলের জন্য একটা হুন্ডা কিনা যাইতে হইব আপনারে? এই ঠিকাদারি আপনাকে কে দিছে আপনাকে জামাটা হচ্ছে প্রতি এক সপ্তাহ পর পর আপনাকে নতুন জামা বানাইতে হইব? এই ঠিকাদারি আপনাকে কে দিছে আপনার মেয়েকে 5 লক্ষ টাকা দিয়ে বিয়া আপনাকে না দিলে আপনার এলাকাতে সম্মান থাকেই না? এই ঠিকাদারি আপনি কই পাইছেন আপনার মার জন্য জমি 5 বিঘা জমি আপনার কিনা যাইতেই হইব? এই ঠিকাদারি আপনাকে কে দিছে যে আপনার ছেলের মৃত্যুর পরে সে কেমনে চলবে সেই চিন্তা আপনি এখনই করতে করতে আপনি অস্থির হয়ে গেছেন? এই ঠিকাদারি কই পাইছেন যে আপনার ছেলে আপনি মরার পর কি খাইব তার জন্য যদি এই কয়টা জমি নাই রেখে যাইতে পারি, এই বাড়ির এই সম্পদ যদি বিল্ডিংটা নাই করে যাইতে পারি, আমার ছেলেটা ঘুমাইব কেমনে? এই ঠিকাদারি কই পাইছেন 5টা মেয়ে যদি আসে বাড়িতে যদি 5টা রুম না থাকে তাইলে আমার ইজ্জত বাঁচেনি? কে দিছে এই ঠিকাদারি? আপনি আপনার সন্তানরে খাওয়ান, আপনি আপনার সন্তানরে পড়ান, এই বোধ আপনার ভিতরে আসলো কেমনে? ও মিয়া, আপনি যেদিন মারা যাবেন মসজিদে বসে মিম্বারে, যেই মিম্বারে সিলসিলা অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলি, সেই মিম্বারে বসে আল্লাহর কসম করে বলতেছি, আপনি যেদিন মারা যাবেন আপনার মৃত্যুর দিন আপনার ঘরের টিভি চলবে। আপনি যেদিন মারা যাবেন আপনার ঘরের সিঙ্গার ফ্রিজের ভিতরে গরুর মাংস থাকবে। আপনি যেদিন মারা যাবেন আপনার ঘরের যে সোফাটা আছে আল্লাহর কসম সেই সোফাতে কোনো না কোনোভাবে আপনার আত্মীয় স্বজন এসে সেই সোফাতে বসবে, আপনার মৃত্যুর কারণে সেই সোফাটা ঘর থেকে বের করে দেওয়া হবে না।